অতিথি দেব ভব। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সঙ্গেও করলেন মানবিক ব্যবহার। হোল্ডিং সেন্টারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এলাহি ভোজ। অনুপ্রবেশকারী নাকি অতিথি ধরতেই পারবেন না। রাজ্যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তাপ দীর্ঘদিন ধরেই রয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকেই অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগ নতুন নয়। এবার সেই পরিস্থিতি মোকাবিলায় একাধিক জেলায় বিশেষ হোল্ডিং সেন্টার তৈরি করেছে রাজ্যের বিজেপি সরকার। প্রশাসনের দাবি, সীমান্ত পেরিয়ে যারা অবৈধভাবে প্রবেশ করেছেন বলে চিহ্নিত হচ্ছেন তাদের সাময়িকভাবে এই হোল্ডিং সেন্টারগুলিতে রাখা হচ্ছে। আর সেখানে শুধু নিরাপত্তাই নয়, থাকা খাওয়া থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলেই জানিয়েছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই এমন একাধিক হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে। তার মধ্যে মালদার একটি হোল্ডিং সেন্টারকে ঘিরে বিশেষভাবে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেখানে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য পর্যাপ্ত খাবার, পোশাক, স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তার ব্যবস্থা রাখা রয়েছে। সরকারের বক্তব্য, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখেই এই পুরো প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, হোল্ডিং সেন্টারে থাকা মানুষদের যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, যারা এখানে রয়েছেন তাদের থাকা এবং খাওয়া দাওয়ার সম্পূর্ণ দায়িত্ব জেলা প্রশাসন এবং সিভিল প্রশাসন যৌথভাবে সামলাচ্ছে। খাবার তৈরির জন্য স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। 4 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, ডাল এবং বিভিন্ন ধরনের সবজির ব্যবস্থা করা হচ্ছে। খাবারের মানের দিকেও নজর রাখা হচ্ছে বলেই দাবি প্রশাসনের। শিশুদের জন্য আলাদা করে দুধ এবং বেবি ফুডের ব্যবস্থাও করা হয়েছে। ছোট্ট শিশুদের পুষ্টির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানিয়েছে প্রশাসন। শুধু খাবার নয়, হোল্ডিং সেন্টারে থাকা পুরুষ এবং মহিলাদের জন্য নতুন পোশাকও দেওয়া হয়েছে। স্নানের জন্য সাবান, শ্যাম্পু এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। প্রশাসনের বক্তব্য, সেখানে থাকা মানুষদের মানবিক পরিবেশে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে তাদের ন্যূনতম জীবনযাত্রার প্রয়োজন মেটানো যায়। আর অন্যদিকে নিরাপত্তার দিক থেকেও কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, প্রতিটি হোল্ডিং সেন্টারে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 3 জন বা তারও বেশি পুলিশ আধিকারিকের দায়িত্বে রাখা রয়েছে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররাও মোতায়েন রয়েছেন। পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রাতে নিরাপত্তার জন্য হ্যালোজেন লাইটও লাগানো রয়েছে যাতে কোনো অন্ধকার জায়গা না থাকে। প্রশাসনের দাবি, পুশব্যাক বা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে পর্যন্ত হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিদের নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হচ্ছে। তবে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম ঢিলেমি দেওয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। অনুপ্রবেশ ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছিল। দীর্ঘদিন ধরেই তারা অভিযোগ করে এসেছে যে পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে যথেষ্ট কঠোরতা দেখানো হয়নি। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার প্রকাশ্যে বলেছেন, অবৈধভাবে যারা দেশে প্রবেশ করেছেন তাদের চিহ্নিত করে নিজ দেশে ফেরাতে হবে। বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর সেই নীতিকেই আরো সক্রিয়ভাবে কার্যকর করার চেষ্টা চলছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য প্রশাসন অনুপ্রবেশ রোধে একাধিক পদক্ষেপ নিচ্ছে বলেই দাবি বিজেপির। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।